ছবিতে অতটা বুঝতে পারিনি যে মালেক আফসারি ভবিষ্যতে গিয়ে এত বড় একজন ডাইরেক্টর হবে। সামিয়া জামান বলছিল যে ভাই গল্পটা একটু ভয়ে ভয়ে বলি, কারণ এটা আপনার ট্র্যাকের গল্প নয়, এখানে আপনি একজন সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করবেন। নার্গিস খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো যে আপনি কত টাকা নেবেন। আমি বললাম যে তোমার ছবিতে আমি টাকা নেব না, এতবার তুমি ভাইয়া বলেছো, ওটার তো একটা মূল্য আছে। এই যে বাঞ্চ অফ নিউ আর্টিস্ট, সিক্রেটটা বলে দিচ্ছি, আমার ইয়াং থাকার পেছনের ইন্সপিরেশন তোমরা। মালেক আফসারির জীবনের প্রথম ছবি আমি করেছি, তারপরে টানা আরো 3খানা ছবি। মালেক আফসারি আমি 4খানা ছবি করেছি। প্রথম ছবিতে অতটা বুঝতে পারিনি যে মালেক আফসারি ভবিষ্যতে গিয়ে এত বড় একজন ডাইরেক্টর হবে। প্রথম ছবিতে বুঝতে পারিনি, কিন্তু মালেক আফসারির সাথে চলচ্চিত্রে আসার আগে কিন্তু আমার একটি বড় ভাই ছোট ভাই সম্পর্ক ছিল। ওই বলে না পাড়াতো তো ভাইয়ের মতো ছিল, একটু ছোট মালেক আমাদের থেকে, এই আর কি। কিন্তু তারপর যখন মালেকের আমি পরবর্তী 3টা ছবি করলাম, আমি অন্য মালেককে খুঁজে পেলাম যে অসাধারণ ভালো একজন টেকনিশিয়ান। তার শট নেওয়ার স্টাইল, তার অভিনয় করাবার স্টাইল, তার শট বোঝাবার স্টাইল, তার গল্প সিলেকশনের স্টাইল, এবং ওভারঅল পরিপূর্ণ একজন ফিল্ম মেকার, যার জন্য হয়তো একটি টাইটেল পেয়েছে মাস্টার মেকার। ঠিক আছে, টাইটেল পেয়েছে, ঠিক আছে, কিন্তু আমার হিসাবে সে একজন পরিপূর্ণ পরিচালক। খুব ভালো ওর সাথে ছবি করেছি। সেই ছবি ক্ষমা, ক্ষতিপূরণ, আরেকটা ছবির নাম, প্রথম ছবিটার নাম ছিল বোধহয় ঘরের সুখ বা ঘরের বউ বা ঘরের লক্ষ্মী, আমি ঠিক এক্সাক্ট মনে নেই। আর লাস্ট ছবিটা সেটাও মনে করতে পারছি না। কিন্তু মালেক আফসারি একজন অসাধারণ ফিল্ম মেকার, অসাধারণ। এক কথায় আমি যদি শুধু চলচ্চিত্র অভিনয়ের একটি কথা বলি, ছবি বানানো, গল্প তৈরি করা, স্ক্রিপ্ট লেখা, সেদিকে আমি যাব না। শুধু অভিনয় নিয়ে একটি কথা বলি, যে অভিনয়ের যে গভীরতা তা সাগরের চাইতে বেশি, অভিনয়ের যে বিশালতা তা আকাশের চাইতে অসীম। তাই ওটার ওই সাগরের তলা এবং আকাশের বিশালতা শেষ খুঁজে বের করা একজন শিল্পীর পক্ষে এক জনমে সম্ভব নয়, শত জনমেও সম্ভব নয়। কারণ আজকে যেই শটটা আমি এখন দিলাম, পরবর্তী মুহূর্তে আমার ইমোশন আমাকে হয়তো অন্য জায়গায় নিয়ে গেল, ওই আগের শটটি আমি কিন্তু আর কোনোদিন দিতে পারবো না। সেটা চলতে থাকে, চরম একটি গভীরতা, এর খুঁজে পাওয়া যাবে না। তো একজন শিল্পী কখনোই বলা হয় যে স্যাটিসফাইড হয় না, কেন? ওই একটি কারণে, অভিনয়ের বিশালতা, অভিনয়ের গভীরতা খুঁজে পাওয়া যায় না। কেউ কোনোদিন খুঁজে পেয়েছে কিনা আমি জানি না, অন্তত আমি পাইনি, আমার এই জন্মেও আমি পাবো না। যেমন এখন এই মুহূর্তে আমার আরিফ, ইস্পাহানি, শাফি, আরো অনেক আছে, আমি 20-25 জন, আই এম ভেরি সরি আমি সবার নাম মনে করতে পারছি না। আমি কিন্তু এই আরিফ, ইস্পাহানি এদের ছবিও করেছি, বেশ ভালো ভালো ছবি করেছে এবং অনেক হিট ছবিও দিয়েছে। তো ইয়াং জেনারেশনের কথা বললাম,